আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শঙ্কর মুখোপাধ্যায়। বাংলাদেশের সংরক্ষণ বিরোধী আন্দোলনের জন্য ৩০০-রও বেশি ভারতীয় পড়ুয়া দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন। মূলত উত্তরপ্রদেশ, হরিয়ানা, মেঘালয়, জম্মু কাশ্মীরের এই পড়ুয়ারা দেশের উত্তর পূর্ব সীমান্ত এলাকা দিয়ে গতকাল ভারতে প্রবেশ করেন। কঠোর নিরাপত্তায় গাড়িতে প্রায় 6 ঘন্টা যাত্রা করে ত্রিপুরার আগরতলার আন্তর্জাতিক স্থলবন্দর আখাউড়া এবং মেঘালয়ের আন্তর্জাতিক স্থলবন্দর ডাউকি দিয়ে তারা ভারতে ফিরে আসেন। বাংলাদেশে ইন্টারনেট এবং টেলিফোন পরিষেবা প্রায় বন্ধ থাকায় এই ভারতীয় ছাত্রছাত্রীরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। এই কারণেই তারা আপাতত বাংলাদেশ ছেড়ে সিদ্ধান্ত নেন। কোচবিহারের চ্যাংরাবাঁধা সীমান্ত দিয়ে গতকালের 33 জনের পর আজ 13 জন বিভিন্ন দেশের পড়ুয়া বাংলাদেশ থেকে ভারতে এসেছেন। এর মধ্যে একজন ভারতীয় ছাড়াও মালয়েশিয়া, নেপালি এবং ভুটানি ছাত্রছাত্রীরা রয়েছেন। সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশের হিংসাত্মক পরিস্থিতির মধ্যে ভারত সহ অন্য দেশের শিক্ষার্থীরা চ্যাংরাবাঁধা দিয়ে দেশে ফিরে আসছেন। কোচবিহারের এই সীমান্ত দিয়ে আজ থেকে আমদানি রপ্তানি বন্ধ রাখা হয়েছে। এদিকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্রছাত্রীরা গতকাল শান্তিনিকেতন চত্বরে মোমবাতি হাতে মিছিল করেন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারা সেদেশে অবিলম্বে শান্তি ফেরতের দাবি জানান। বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনের ঘটনায় এ রাজ্যে কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বিভিন্ন সংগঠনও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আগেই জানানো হয়েছে যে সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলনের ফলে পরিস্থিতি আরো জটিল আকার নেওয়ায় বাংলাদেশ জুড়ে কারফিউ জারি করা হয়েছে। নামানো হয়েছে সেনাবাহিনী। পুলিশ এবং প্রতিবাদী ছাত্রদের মধ্যে বিভিন্ন শহরে রক্তাক্ত সংঘর্ষ শুরু হবার পর সরকার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়। সরকারি বাহিনী এবং ছাত্রদের মধ্যে তুমুল সংঘর্ষে সারা দেশে কম করেও 105 জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির কেন্দ্রভিত্তিক ফলাফল আপলোড করেছে। সুপ্রিম কোর্ট আজ বেলা 12টার মধ্যে পরীক্ষার্থীদের পরিচয় আড়াল করে শহর এবং কেন্দ্রভিত্তিক ফলাফল এনটিএ ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ মতোই এনটিএ ফলাফল প্রকাশ করল। nit.ntaonline.in এই ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাচ্ছে। তৃণমূল কংগ্রেস আগামীকাল শহীদদের পাশাপাশি গণতান্ত্রিক নির্বাচনে জয়ীদের শ্রদ্ধা জানাতে 21শে জুলাই দিবস পালন করবে। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক বার্তায় 93 সালের 21শে জুলাই নিহত 13 জন সহযোদ্ধার কথা স্মরণ করেছেন। এদিকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কর্ণজোড়ায় পূর্ত দপ্তরের এক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সরকারি দপ্তর থেকে 21শে জুলাই শহীদ সমাবেশের ফেস্টুন খুলে ফেলায় হুমকির মুখে পড়েছেন বলে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন। সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতির নেতৃত্বে বেশ কিছু কর্মচারী ওই ইঞ্জিনিয়ারকে হুমকি দিয়ে ক্ষমা চাইতে বাধ্য করেন বলে একটি ভিডিওতে দেখা গেছে। ওই ভিডিও ভাইরাল হবার পরেই বিভিন্ন মহল থেকে তার নিন্দা করা হচ্ছে। এদিকে মুর্শিদাবাদের ফারাক্কায় তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের শহীদ সমাবেশের জন্য স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা আইসিডিএস সেন্টার পিছু 1,500 টাকা করে চাঁদা আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। মহাশ্বেতা ঘোষ নামের ফারাক্কার আমতলা আইসিডিএস সেন্টারের এক কর্মী তা দিতে অস্বীকার করায় তাকে হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ দায়ের করেছেন। রাজ্য সরকার প্রায় 5,000 সরকারি ও সরকার পোষিত স্কুলে প্রধান শিক্ষক এবং শিক্ষিকার শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে। স্কুল শিক্ষা দপ্তর সূত্র খবর, এজন্য প্রয়োজনীয় বিধি প্রস্তুত করে মুখ্যমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। বেলঘরিয়ার ব্যবসায়ের গাড়িতে গুলি চালানো সহ একাধিক অভিযোগের মামলায় সুবোধ সিংকে আজ ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছে। কঠোর নিরাপত্তায় বন্দোবস্ত করা হয়েছে আদালত চত্বরে। উত্তর 24 পরগনার সোদপুর সহ একাধিক জায়গায় সোনার দোকানে ডাকাতি, বড়নগরে এক স্বর্ণ ঋণ প্রদানকারী সংস্থা এবং বিজেপি নেতা মনীষ শুক্লা খুনের ঘটনায় মামলা রয়েছে সুবোধ সিং এর বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার এক সিভিক ভলেন্টিয়ার এবং তার বাবাকে খুনের চেষ্টার অভিযোগে আজ সকালে এলাকায় উত্তেজনা ছড়ায়। আশঙ্কাজনক অবস্থায় সিভিক ভলেন্টিয়ার অরবিন্দ মাখান এবং তার বাবা বিশ্বনাথ বাবুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারের সদাশিবপুর গ্রামের সদ্যজাত পুত্র সন্তানকে খুনের অভিযোগে মাকে পুলিশ গ্রেপ্তার করেছে। জানা গেছে, চমৎকারী পণ্ডিত্যময় মহিলা গতকাল এক অবৈধ পুত্র সন্তান প্রসব করে। তারপরেই সে সদ্যজাতকে খুনের চেষ্টা করে। গ্রামবাসীরা দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করে মগরাঘাট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তারকেশ্বরের শ্রাবণী মেলা উপলক্ষে পূর্ব রেলের হাওড়া ডিভিশন আগামী 22শে জুলাই থেকে 19শে আগস্ট পর্যন্ত প্রতি সোমবার হাওড়া এবং তারকেশ্বরের মধ্যে আরো একটি ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
কবি ও নাট্যকার ডিএল রায়ের 162তম জন্মদিবস 4ঠা শ্রাবণ আজ প্রতিবারের মতো এবারও নদিয়ার কৃষ্ণনগরে তার জন্মভিটায় যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে। কৃষ্ণনগরের নদিয়া সংগ্রহশালে আজ সকালে ডিএল রায়ের প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে কবির মূর্তিতে মাল্যদান করেন কৃষ্ণনগর সদর মহকুমা শাসক বিশিষ্ট জনেরা। সন্ধ্যায় বিজেন্দ্র সদন এবং কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির উদ্যোগে শুরু হয়েছে 2 পর্যায়ের স্মারক বক্তৃতামালা। অতীতের প্রভাবপ্রতিম 8 নাট্য ব্যক্তিত্বের স্মরণে কলকাতা, বারাসাত, হুগলি এবং কৃষ্ণনগরে এই বক্তৃতামালার আয়োজন করা হচ্ছে। চলবে আগামী মাসের 31 তারিখ পর্যন্ত। তীর্থমিত্র সমাজ নিয়ে গতকাল এই উপলক্ষে গ্রুপ থিয়েটার সত্য নাকি মিথ এই শিরোনামে শম্ভু মিত্র স্মারক বক্তৃতা দেন সত্য ভাদুরী। স্থানীয় সংবাদ শেষ হলো।